لا تخشوهم واخشوني নি এখানে লং কেন হচ্ছে বলো? জেরের পরে তেজামালাইয়া এখানে কয় লিপ টান দিতে হবে? ওয়ান লা এখানে লং কেন হচ্ছে? জবরের পরে ফাইয়ালি ওকে নেক্সট পড়ো। ওয়ালি উতিম মানে নাতি তিম্মা এখানে গুন্না কেন হচ্ছে বলো? মিমি উপরে তাসদিদ কি গুন্না এটা? ওয়াজিব গুনা ওয়াজিব গুনার হরফ কয়টি? তুতি কি কি? মিমানু মিম ও নুনের উপরে কি থাকলে গুন্না করতে হয়? তাসদিদ ভেরি গুড। মিম আর নুন এই দুটো হরফ বাদে অন্য কোনো হরফে তাসদীদ থাকলে কি গুন্না হবে? মা সেখানে কি করে পড়তে হবে? তাড়াতাড়ি করতে হবে টি এখানে টান কেন হচ্ছে বলো? জেরের পরে জেরেমালাইয়া তাহলে তিনটা কথা এই লাইনে তিনটা জিনিস এটা হচ্ছে জবরের পরে খালি আলিফ থাকলে সেখানে এক আলিফ টান হবে, জেরের পরে জজমালা ইয়া থাকলে সেখানে এক আলিফ টান হবে, আর একটা হচ্ছে পেশের পরে জজমালা ওয়াও থাকিলে সেখানে এক আলিফ করে টেনে পড়তে হবে। এটা বলো, নিচে বলো। আলাইকুম নেক্সট। ওয়ালা আলাকুম নেক্সট। তাহদাদু দুন এখানে কয় আলিফ টান দিতে হচ্ছে? থ্রি আলিফ লং করতে হচ্ছে, কারণ হলো লাস্ট হরফের আগে মদের হরফ ওয়াও আছে। মদের হরফ ওয়াও কখন লং হয়? পেশের পরে যজমালা ওয়াও থাকেনি। এখানে বেসিক্যালি এক আলিফ টান হওয়ার কথা ছিল, বাট লাস্ট হরফের আগে মদের হরফ ও মদের হরফ থাকিলে সেখানে থ্রি আলিফ লং করিতে হয়। মনে থাকবে? মির রাব্বিহিম ওয়া রাহমাহ আয়াতের শেষে গোল তা থাকিলে কি পড়িতে হয়? পড়তে হয় মনে রাখবা যে যেখানে স্টপ হতে হবে আয়াতের শেষ, সেখানে যদি এরকম গোল তা থাকে সেটা হবে হা। নেক্সট পড়াও। হায়াস্তাউই ওয়া এই এখানে স্টপ সাইন আছে দেখো, তাহলে কি হুয়া হবে? হু ইয়েস। আবার এগিয়ে শোনাও। হায়াস্তাউই হু ভালো করে বোঝো, যেখানে স্টপ হতে হয় আয়াতের শেষে, আয়াতের শেষে যে হরফ থাকে, মানে এটা মনে করো স্টপ সাইন, যেহেতু আমরা এখানে স্টপ হয়ে গেছি, তা আয়াতের শেষে যে হরফ থাকে তার উপরে জবর যে থাকলে সেটা বাদ দিয়ে এখানে মনে মনে একটা জজম অ্যাড করতে হয়। কি অ্যাড করতে হয়? যোজনা করতে হয় যখন আমরা এখানে মনে মনে জজম অ্যাড করলাম তখন দেখো মদের হরফ হয়ে গেছে, পেশের পরে জজমালা ওয়াও কি হয়ে গেছে? পেশের পরে যোজনা আর পেশের পরে জজমালা ওয়াও থাকলে সেখানে কি করে পড়তে হয়? এই কথা হয়